সাত আসমানের উপরে একটা আছে সিদরাতুল মুনতাহা। শুনছেন তো আপনারা? সিদরাতুল মুনতাহা অর্থ কি? সিদরাতুল মুনতাহা অর্থ হলো বড়ই গাছ। বড়ই গাছকে আল্লাহ সাত আসমানের উপর কেন নিলেন? কারণ হলো অন্য অন্য গাছেও ফল ধরে, বড়ই গাছেও ফল ধরে। অন্য অন্য গাছে ফল ধরার পরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, কাঁঠালের ডাল যেমন আছেন এমনই থাকে। অন্য অন্য গাছেও ফল ধরে, ফল ধরার পরে ওই গাছের ডাল যেমন আছেন এমনই থাকে। কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকে পড়ে একমাত্র বড়ই গাছ। বড়ই গাছের বড়ই ফল আসার পরে এটা যত বড় হবে আর যত পাকবে, বড়ই এটাও তত নিচে আসবে। খালি বড়ই না, বরং ওই ডাল পর্যন্ত অনেক সোজা ছিল, একবারে হেলে নিচে চলে আসে না? বড়ই গাছের ডাল বেশি নিচু হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেশি নিচু হয় বড়ই গাছের ডাল। এই কারণে আল্লাহ বুঝাইতে চান বড়ই গাছের মধ্যে বিনয়ী বেশি, মানে ভদ্রতা বেশি, নম্রতা বেশি, নিজেকে ছোট ভাবা বেশি, নরম হয়ে যায়, ছোট হয়ে যায়, নিজেকে ছোট করে দেয়। আল্লাহ বুঝিয়ে দিলেন আমার সব গাছের উপরে আরশে আজিমের নিচে বড়ই গাছ আনলাম কেন? বুঝাইয়া দিলাম এই গাছ বেশি বিনয়ী হওয়ার কারণে তার মর্যাদা বাড়াইয়া দিলাম। অর্থ হলো কিয়ামত পর্যন্ত আমার যত বান্দার ভিতর থেকে যে আমি আল্লাহর কাছে যত বেশি বিনয়ী হবে তার মর্যাদা বাড়ায়া দিবেন কে? সুতরাং আপনি মর্যাদা চান, বিনয়ী হয়ে যান। মাস্তানি করে মর্যাদা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? মাস্তানি করে মর্যাদা পাওয়া যায় না। মর্যাদা পাওয়ার জন্য আপনাকে বিনয়ী হতে হবে। আপনার মাথাটাকে নুয়ে দিতে হবে, গর্দানটাকে নুয়ে দিতে হবে, আপনার সুরটাকে নরম করে দিতে হবে। সম্মান দিয়ে আপনি আরেকজনকে কথা বলুন, আপনি সম্মান দিয়ে কথা বলুন। আপনার সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ, আর আপনি সম্মান না দিয়ে ধমকের সুরে কথা বলবেন। সময় অপেক্ষা করছে আপনার গলায় সম্মানের মালা নয়, লাঞ্ছনার মালা সমাজের মানুষ ঝুলিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে মেরাজের শিক্ষা গ্রহণ করে আমল করবার তৌফিক দান করুক। আমিন।